গণভোট আর জুলাই সনদ এক না। জুলাই সনদে বিএনপি যেই জায়গায় স্বাক্ষর করেছে, বিএনপি সেই জায়গায় ধারণ করে, বিএনপি সেই জায়গায় পালন করতে চায়। বিএনপি এর আগেও 17টা সংশোধনী হয়েছে, আবারও সংশোধনী হবে। সংশোধনী হতে তো ক্ষতি নাই, সংশোধনী ধরেই তো মানুষ, এটা তো এক ধরনের আইনের কাজগুলো করে। তো সেইখানে আমাদের সন্তানরা জুলাই সনদে জুলাই অভ্যুত্থানে যারা সামনে ছিল, আমরা কোনোভাবেই চাই না যে তাদের কোনো সমস্যা হোক, কখনোই। কারণ এইখানে লাভবান কিন্তু তারা, আমরা সবাই। আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি? নেভার অ্যান্ড নেভার। তাদেরকে বুঝতে হবে বাস্তবতা কি জিনিস। 2 মাসের মধ্যে যদি তারা আন্দোলন করে এইভাবে, তাহলে কিন্তু যাদেরকে তারা আমরা সবাই মিলে ঠেকিয়েছিলাম, তারা কিন্তু ঢুকে পড়ার জন্য শুধু কাউন্টডাউন করছে। কাউন্টডাউনে আমি আবারও বলছি, আমি তাদের পক্ষ হয়ে বলছি, কাউন্টডাউনে কি হবে? আমরা কিন্তু জেল জুলুম হুলিয়ার মধ্যে হয়তো ফিরে গেলাম, বিএনপি একটা বড় দল, জেল জুলুম হুলিয়ার মধ্যে ফিরে গেলাম। কিন্তু তাদেরকে যদি একজন একজন করে যদি আপনার কোনো রকম প্রতিশোধের জায়গায় নিয়ে যায়, তাহলে রাষ্ট্র একটা সন্তান হারাবে, আমরা একটা ভাই হারাবো, আমরা আমাদের সন্তানদের হারাবো। আমরা কোনোভাবেই এটা চাই না। যদি তারা এই জিনিসটা না বুঝে, এত সুন্দর একটা ইলেকশন হওয়ার পরে, এত সুন্দর একটা সরকারি দল বিরোধী দল হওয়ার পরে, যদি এই রাষ্ট্র যদি আপনার চলমান না থাকে, যদি এবং আন্তর্জাতিক যুদ্ধের একটা ক্ষেত্র চলছে, এই অনেক রকম সমস্যা, রাষ্ট্রের অর্থনীতি চরম নাজুক অবস্থা, তার উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে আপনার সারা বিশ্বে তেল সংকটের একটা সমস্যা চলছে, এগুলো সব কিছু মিলে বিরোধী দলকে সিরিয়াসলি চিন্তা করতে হবে যে আমি কি চাই, আমার সাথে দেশের মানুষের কতটা সংশ্লিষ্টতা থাকবে। শুধু আমার কারণে, আমার মানে ভালোর জন্য আমি একটা কিছু ঘটাবো, আবার দেশটা অশান্ত হবে, অচল হওয়ার চেষ্টা হবে। এতে কিন্তু ওই যে বলে না যে কবি, যে আমি কি একাই হেরেছি, তুমিও কি একটু হারোনি? হারলে কিন্তু সবাই হারবে।